নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলের হাইশিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর জানাই আপনাদেরকে শুভ সকাল। সকালবেলায় উঠে আজকের রাস্তায় আসলাম। অনেকদিন রাস্তায় ওঠা হয় না। সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে রাস্তায় উঠে একটু হাঁটতে। দেখুন রাস্তাটা দেখুন, বেশ সুন্দর দেখতে লাগছে। আর আকাশ টিভিশন যাবে, সকাল সকাল ওকে তুলে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম। এখন দাঁত ব্রাশ করে একটু বিস্কুট খেয়ে আর যাবে টিভিশন। ওদের দুদিন সকালে স্কুল হয়েছে, আবার এখন 10টায়, তাই তো? বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন কৌশল্যা হাইসেল। তো চলুন এখন যাই, বাড়ির দিকে গিয়ে একটু চা খাবো। সকাল সকাল এখন শীতকালে তো চা খেতে বেশ ভালো লাগে। আর চাটা খাই কেন, আমরা কিন্তু চা খাই না, এই গলাটা এখন কদিন ধরে ব্যথা ব্যথা হচ্ছে বলে ওই জন্য আর কি চা খাচ্ছি। আর এমনি প্রথম প্রথম ঠান্ডা তো সবার একটু সর্দি সর্দি ভাব, ওই জন্য। তো চলুন যাই। এই আর একটা ফুল ফুটেছে, দেখো। কুয়াশার জলগুলো সব গায়ে পড়লো। এই যে দেখুন আর একটা ফুটেছে, এইটা ফুটো ফুটো ভাব হয়েছে। এইটা দেখুন কি সুন্দর আর কত বড় হয়েছে। আস্তে আস্তে এই ফুলটা যেন আরো অনেক বড় হচ্ছে, তাই কিনা আকাশ? হ্যাঁ, আর এটা ফুটবে আর কালকে। এটাও ফুটবে কালকে এটা কালকেরে ফুটবে। এই ফুলটা এরকম, ফোটা শুরু হয়েছে এরকম। সূর্যমুখীর ফুলের মতো। অনেক দিন ধরে থাকে, কদিন থাকে আর দেখা যাক। কতটা- আজকেরে প্রায় 3-4 দিন হচ্ছে এই ফুলটা। এই ফুলটা 3-4 দিনেরও বেশি। হ্যাঁ, 4 দিন কি 5 দিন, 4 দিনই হবে। আর তাও এখানে একদম অনেক ফুলেনি। কুঁড়ি, এখানে এখনো অনেক কুঁড়ি। আর এই সাইড দিয়েও এরকম কুঁড়ি হচ্ছে, এই যে একেবারে পাতার ভিতরে। আর এই ফুলটা যা বলবো, মন ভরে যাবে ফুলটা দেখে। এই ফুলটাও আস্তে আস্তে এইরকম বড় হবে। কুয়াশায় জল। নাক টানছে যে। বাঁচাই গরম চা। গোলমরিচ দেওয়া চা দারুণ লাগে। এর যা উপকার বন্ধুরা, গলায় ব্যথা থাকলে একদম গলা ব্যথা কারেন্টের মতো ভালো হয়ে যাবে, ম্যাজিকের মতো। কি না বল বাচ্চা? কালকের বাচ্চার গলায় ভীষণ ব্যথা ছিল, তো আমি গোলমরিচে চা করে দিতে ওর গলার ব্যথাটা একেবারে গেছে। আর আজকে সকালে খেলে ভালো রকম চা খেয়ে আকাশকে টিউশনি পাঠিয়ে দিয়ে আর আমি বারান্দা গোবর দিয়ে নিচ্ছি। বারান্দাটা 3-4 দিন গোবর দেওয়া হয় না, আর 2-1 দিন হয়ে গেলে বারান্দা গোবর না দিলে কেমন একটা দেখায় যেন। মাটির বারান্দা তো। আর এই শীতকালে বেশি গোবর দিতে লাগে বন্ধুরা। গরমে যতটা না ঘর বাড়ি গোবর দিতে হয়, বেশি শীতকালে গোবর দিতে হয়। কেমন নোনা নোনা মতো ওঠে, নদীর সাইডে বাড়ি তো, ওই জন্য। দেখুন আমি গোবর দিয়েছি, এই সাইডটা দেখুন কেমন ফুলে ফুলে গেছে। এগুলো কিন্তু নোনা, এগুলো আবার তুলে দিলে, চেঁচে তুলে দিয়ে আবার গোবর দিলে বেশ ভালো। ঘর বারান্দা গোবর দিয়ে, রান্নাঘরটাও গোবর দিয়ে নিলাম। এখন তো বন্ধুরা পরিষ্কারের সময়, চতুর্দিক পরিষ্কার থাকবে, বেশ দেখতেও ভালো লাগে। উঠোন বাড়ি গলা দিয়ে, ঘর বারান্দা সব একদম গোবর দিয়ে চকচক করে রাখবো। মাটির ঘর বাড়ি তো গোবর দিয়ে রাখতে পারলেই কিন্তু ঝকঝক করে। তো গোবর দেওয়ার কাজ বাজ শেষ, এবারে যাবো চান দান করে নেবো। টাটা বন্ধুরা, আমি স্কুলে যাচ্ছি। যাও, সাবধানে যাবে। টিউশন থেকে এসে খেয়ে দিয়ে চান করে আবার স্কুলে বেরিয়েছে। ওকে একটু যাবো, একটু খানিক দূর এগিয়ে দিয়ে আসবো। আরও অনেকে যাচ্ছিল, তো ও তখন গুছানো হয়নি, যার জন্য একা যেতে হচ্ছে। দাঁড়াবা, আমি যাই তোমার সাথে। দুষ্টুমি করবে না। স্কুল ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি আসবা। তাহলে যাও, তুমি সাবধানে যাবে, জোরে জোরে হেঁটে চলে যাও। টাটা, পিছন ঘুরে টাটা। আকাশকে এগিয়ে দিয়ে চলে আসলাম। বাড়িতে গিয়ে এবারে রান্না বান্নার জোগাড় যন্ত্র করবো। বেশি দূর একটা যাইনি, আকাশকে অল্প একটু রাস্তার মোড়ে তুলে দিয়ে চলে আসলাম। ও এবারে একা একা যেতে পারবে।
যাবে। আর আমার বাগানে এত সুন্দর শাক হয়েছে বন্ধুরা, আজকের বৃহস্পতিবার জানেন তো, আজকের নিরামিষই রান্না বান্না, তো কি রান্না হয় দেখা যাক। আর বাগানে দেখুন কি সুন্দর শাক হয়েছে, বেশ বড় বড় হয়েছে। এবারে শাকগুলো তুলে খেতে হবে। আর এই যে দেখুন গরু সব হা করে দাঁড়িয়ে আছে, এদেরকে আবার জল টল দেবো। জোড়া উনুনে এক পাশে ভাত আর এক পাশে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধটা হয়ে গেছে, লাবিয়ে নেব। সেদ্ধ আলুগুলো লাবিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এ পাশে দেখুন সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আলু দিয়ে ডাল করব। এপাশে কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলে একটু সামান্য দিয়ে দেব লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ভিজানো সয়াবিনটা দিয়ে ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নিয়েছি, লাবিয়ে নেব। সয়াবিন লাবিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে। আজকে তো নিরামিষ বন্ধুরা, নিরামিষভাবেই রান্না করছি। ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি এখানে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে কষে নেব। বেশ সুন্দর করে কষে নিয়েছি, এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সয়াবিনগুলো সব দেখুন ভেসে উঠেছে ওপরে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো। গাড়ি ফুটতে দিয়ে চলে আসলাম। দেখুন আকাশের বাবা বাগান থেকে সব কচু এনেই সামনে ঝাঁপ দিয়ে দিয়েছে। এই কচুগুলো সব এবার ভেঙে নিতে হবে। গতকালের আগের দিন এইগুলো আমি ভেঙেছিলাম, অল্প কটা টাইম পেয়েছিলাম তাই, আর ভাঙতে তো পারিনি। আর মাটি খুব নরম, ওই জন্য আর ভাঙা যায়নি। মাটি এখনও নরম আছে। সামনে এনে রেখেছে, বাগানে টিলিয়ার দেবে ওই জন্য সব সামনে এনে রেখেছে। এখানটায় তাও রোদ পায়, সকাল থেকে সারাদিন রোদ। এখানে থাকলে তো ভাঙা হয়ে যাবে, যখন যেরকম সময় পাবো তখন সেভাবেই ভেঙে নেব। অনেক কচু দেখুন, এক বাগান কচু, কম কচু। ওলগুলো তাও তুলে রোদ খাবিয়ে শুকনো করে ঘরে নিয়ে নিয়েছি। আর কচুগুলো এবার ভাঙতে পারলেই হয়। এই যে চেটি বোনার জন্য খেজুর পাতাগুলো সব শুকনো হয়ে গেছে, এখানে রাখা আছে। পেপার দিয়ে ঢাকা ছিল, আকাশের বাবা আবার ঢাকাটা খুলে দিল। আর এই যে দেখুন শিবলি ফুল গাছটা, একটাও ফুল আর নেই। তো সন্ধ্যাবেলা ফুটে ভোরের বেলা ঝরে পড়ে যায়, আর ফুলটা সারা দিন গাছটা এভাবেই ফাঁকা থাকে। দেখুন কি সুন্দর ফুল হয়, ফুলটা এখনও ফুটছে। দেখুন কত কুঁড়ি, উপরের দিকে দেখুন প্রচুর কুঁড়ি। সন্ধ্যাবেলা ফোটে আর ভোরবেলা তো ঝরে পড়ে যায়। সারা দিন গাছে আর কোনো ফুল নেই, শুধু কুঁড়ি। একটা দেখছি পাতার উপরে আছে এখনো। চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি কটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু জিরে বাটা। জিরেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে 1 টাকার গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষি আলু সয়াবিনের ঝোল। সবে সবে লাবিয়েছি তো, ভীষণ গরম। আকাশ তো স্কুলে ভাত খায় না, বাড়ি এসে খাবে। আজকে সয়াবিন রান্না হয়েছে, খুব খুশি হবে। সয়াবিন আলুর ডাল থাকলে ওর একদম কোনো কথা নেই। নিরামিষই রান্না করেছি, দারুণ লেগেছে খেতে। আবার কি গরম। এমনি সময় আলু সয়াবিন রান্না করলে তেমন একটা ভালো লাগে না, আর নিরামিষের দিন রান্না করলে যেন অমৃতের মতো লাগে খেতে। খুব সুন্দর হয়েছে। আলুটা সেদ্ধ করে ডাল মতো করেছি তো, খুব দারুণ হয়েছে। খেয়ে উঠে এখনো এটা ফেলা ধুইনি, গায়ে ধুইতে চলে আসলাম।
এখন অল্প দুধ হয় বলে কেলিতে করে দুই, আর বালতি নিই না। বন্ধুরা, গায়ে ধুইতে ধুইতে আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ডেলি কৌশল হাইসেল দেখতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন এ দাঁড়াচ্ছে না আজকের, কেন কি জানি।